ক্ষোভের আঁচে পুড়ছে সন্দেশখালী। ছন্দে ফেরানোর চেষ্টায় প্রশাসন। শুরু হলো সাঁকো মেরামতির কাজ। বেড়মজুরের বটতলায় জীর্ণ সেতু, ঝুপখালী এবং বেড়মজুর বটতলার সংযোগকারী সেতু। গত শুক্রবার যখন এলাকায় বিক্ষোভ হয় তখন এই সাঁকোটি ভেঙে গিয়েছিল, পড়ে গিয়েছিলেন খোদ বিডিও। আজ সেই সেতু মেরামতের কাজ শুরু হয়েছে, সেই ছবি দেখাচ্ছি। শুরু হলো সাঁকো মেরামতির কাজ এবং যে ছবি আমরা দেখেছিলাম যে ক্ষোভের আঁচে একেবারে পুড়ছে সন্দেশখালী, তারপর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ছন্দে ফেরানোর চেষ্টায় শুরু হয়েছে এবং সেই চেষ্টায় প্রশাসনের সাঁকো মেরামতের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি বিক্রান্ত রায়ের এক প্রতিবেদন তুলে ধরছি। বটতলা এলাকা, সেই বটতলা এলাকায় এই যে বাঁশের সাঁকোটি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর দেখাচ্ছে, এই সাঁকোটি হচ্ছে ওই পারটা হচ্ছে বেড়মজুর এবং আমি যে পারে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে ঝুপখালী। এই যে দুই এলাকার মধ্যে যে সংযোগকারী সেতু, সেই সেতু কিন্তু একেবারেই খুব খারাপ অবস্থায় ছিল এবং গত পরশুদিন যখন 2 নম্বর ব্লকের যিনি বিডিও রয়েছেন তিনি যখন এখানে বেড়মজুর থেকে পেরিয়ে যখন ঝুপখালীর দিকে আসছিলেন, অর্থাৎ গ্রামবাসীদের অভিযোগ শুনতে, সেই সময় কিন্তু এই সেতুটি ভেঙে যায়। সেতুটি কিন্তু এই যার কারণে কিন্তু তার পাশ দিয়ে নতুন একটি সেতু কিন্তু মেরামতি চলছে। নতুন এই সেতুটি মেরামতি হবে এবং তারপর এই সেতুটিকে পুনরায় কিন্তু সংস্কার করা হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মেরামতির কাজ চলছে এবং এলাকাবাসী যারা রয়েছেন তারা কিন্তু যথেষ্টই থমথমে রয়েছে। এলাকাবাসী সেতুটা মেরামত হচ্ছে, কতটা সুবিধা হবে? আর এতদিন তো ছিল না। অনেক সুবিধাই হবে, কারণ বাচ্চা কাচ্চা ঠিক মতো স্কুলে যেতে পারে না। ওপাশে তো গাড়ি আছে স্কুলের, আমরা ঠিক মতো নিয়ে যেতে পারতাম না বাচ্চাদের। আর এখন পোলটা হয়ে গেলে অনেক সুবিধাই হবে, কারণ এপার থেকে ওপারের লোক অনেকেই পাকার ব্রিজটা হলে তো আরোই তো সুবিধা হতো, কারণ সাইকেল টাইকেল নিয়ে যাওয়ার একটু অসুবিধা হয়, অনেকটা ঘুরে ঘুরে আমাদের বাজারের ওই দিক দিয়ে আসতে হয়। এখন এই আমরা আন্দোলন শুরু করার পর থেকেই দেখছি হওয়াটা চালু হলো। কাঠের পোলটা তো ভেঙে পড়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা কোনো রকম ভাবে যেতে আসতে পারছে না, যেহেতু স্কুল রেশন আমাদের এই পারে। আর স্কুলটার পাশের রাস্তাটা তো এমনি ভয়ঙ্কর হয়ে আছে, বর্ষাকালে বাচ্চারা যেতে পারে না, বর্ষার সময় খুব সমস্যা হয়। স্কুলের পাশে একদমই রাস্তা, ভেতরে রাস্তা গ্রামের। আর এখন বিডিও সাহেব এখানে প্রতিশ্রুতি একটা দিয়ে গেছে, এখন ছোটোখাটো মতন একটা এই পোল টাইপের করে দিচ্ছে, 1 মাসের মধ্যে এখানে পাকার একটা ব্রিজ করে দেবে। কে বলেছে এটা? বিডিও সাহেব, প্রধান সাহেব সিদ্দিক মোল্লা, আমাদের এখানকার প্রধান। উনি তো এখনো রাস্তাঘাট করে না। তারপর সিরাজ হচ্ছে হেড, উনি হচ্ছে হেড মাথা, ওনার কোথায় সব চলে। এখানে রাস্তাঘাটের পরিস্থিতি খুবই খারাপ, সব কিছু থেকে আমরা বঞ্চিত। এমনকি জলের পরিষেবাও নেই। কল আছে বাড়িতে বাড়িতে, দেখুন জল নেই। একাধিক দাবি দাওয়া কিন্তু তাদের রয়েছে, কোনো কাজ তাদের হয়নি, এমনটাই তাদের দাবি। দীর্ঘদিন ধরে, দীর্ঘ 10 বছর ধরে কোনো কাজ হয়নি এবং সেই থেকেই কিন্তু তাদের ক্ষোভ জনরোষ। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এই যে ব্রিজ রয়েছে, সেই ব্রিজ দীর্ঘদিনের ব্রিজ, দীর্ঘ 10 বছরের এই ব্রিজ, সেই ব্রিজ কিন্তু মেরামতি হয় না।